বেশি উদাহরণে যেতে চাই না। রিসেন্টলি 'ধুরন্ধর' সিনেমাটা কারা, কারা দেখেছো বা দেখেছেন একটু কমেন্ট সেকশনে প্রথমেই জানান। কারণ এখন এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো এই ভিডিওতে, যাকে নিয়ে কিছু মানুষের একটু প্রশ্নবোধক চিহ্ন উঠেছে। প্রিন্সের অ্যাকশন নাকি ততটাও ভালো হবে না তারা মনে করছে। কারণ ফাইট মাস্টার হিসেবে আব্বাস আলী মোঘলের নাম আমরা পাচ্ছি। তো তিনি এর আগে বাংলাদেশের 'শান' বলে সিনেমাটা, যে সিনেমাটার ডিরেক্টর ছিলেন এম রহিম আর নায়ক হিসেবে ছিলেন সিয়াম আহমেদ, ২০২২ সালের সিনেমা। তো সেই সিনেমাতেও ফাইট মাস্টার হিসেবে কাজ করেছিলেন এবং দর্শকদের বক্তব্য যে 'শান' সিনেমায় ফাইট ভালো লাগেনি দেখতে। কিছু, কিছু দর্শকের বক্তব্য। যদিও আমি ব্যক্তিগতভাবে 'শান' সিনেমাটা দেখিনি, ট্রেলারটা দেখলাম। তাই গোটা সিনেমার ফাইট সিকোয়েন্স কেমন হয়েছে আমার জানা নেই। আমি বলতে পারব না। আপনারাই বেটার বলতে পারবেন। তবে রিসেন্টলি 'ধুরন্ধর' সিনেমার ফাইট নিয়ে আমার মনে হয় কারোর কোনো প্রশ্ন নেই। আছে কি? মানে ফাইটের কথা বলি বা ব্রুটালিটির কথা বলি। 'ধুরন্ধর' কিন্তু শুধু অ্যাকশন আছে এমনটা নয়, অ্যাকশনের সঙ্গে, সঙ্গে ব্রুটালিটিও আছে। তো 'ধুরন্ধরের' ফাইট নিয়ে কারোর মধ্যে কোনো প্রশ্ন আছে নাকি? নেই তো। তার মানে এখান থেকে কি বোঝা যায় যে আব্বাস আলী মুঘলের আ রিসেন্ট টাইমে করা কাজগুলোর মধ্যে 'ধুরন্ধর' মানে প্রিমিয়াম লেভেলের একটা কাজ। এখন কথাটা হচ্ছে, একজন অ্যাকশন মাস্টার একটা ছবির জন্য অনেক রকমের অ্যাকশন ডিজাইন করতে চান বা চাইলে করতেও পারেন। কিন্তু সেই চাওয়াটার জন্য মানি প্রয়োজন, বাজেট প্রয়োজন। যদি প্রপার বাজেট একজন ফাইট মাস্টার না পান, তাহলে ফাইট ওই তথৈবচ ফাইটই হবে। আমি দেখলাম 'শান' সিনেমাটার বাজেট বাংলাদেশী টাকায় ৪ কোটি টাকা ছিল। ২০২২ সাল অনুযায়ী যদি গুগল আমাদের ঠিক রিপোর্ট দিয়ে থাকে, তাহলে ৪ কোটি টাকাটা অবশ্যই একটা বড় বাজেট। কারণ সিয়াম আহমেদ কখনোই মেগাস্টার শাকিব খান নন, এটা মাথায় রাখতে হবে। তারপরেও যদি প্রযোজকরা সিয়াম আহমেদকে নিয়ে এই রিস্কটা নিয়েছিলেন, তাহলে বলতে হবে কুর্নিশ জানাই সেই সকল প্রযোজককে। আমি দেখলাম ট্রেলারটা, যেখানে শিপের ইউজ দেখলাম, হেলিকপ্টারের ইউজ দেখলাম অ্যান্ড দেখলাম তাতে করে ৪ কোটি না হলেও মোটামুটি আ ৩ কোটি টাকার ছবি তো দেখে মনে হলো, আমি যদি ভুল না করি তো। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি জানি না পার্টিকুলার এই সিনেমাটার ফাইটের জন্য কীরকম কী বাজেট ধরে রাখা ছিল। আব্বাস আলী মুঘল বাজে অ্যাকশন মাস্টার এই কথাটা কেউ বলবেন না প্লিজ। আর যদি এই কথাটা বলতেই হয়, তাহলে আব্বাস আলী মুঘলের কেরিয়ার গ্রাফটা একটু দেখে নেবেন প্লিজ। যে আব্বাস আলী মুঘল কোন, কোন সিনেমার ফাইট মাস্টার হিসেবে ছিলেন। তারপরে এই ধরনের অদ্ভুত রকমের কথাবার্তাগুলো বলতে আসবেন। হ্যাঁ, এরপরেও যদি আমরা দেখি প্রিন্সের অ্যাকশন ভালো হলো না, তখন আমরা কথা বলবো ডেফিনেটলি। তবে আমার মনে হয় আব্বাস আলী মুঘলের মতন ফাইট মাস্টার বা সুনীল রড্রিগেজের মতন ফাইট মাস্টার, তারা যদি ফাইটের জন্য ঠিকঠাক বাজেট পান, তাহলে তারা ফাটিয়ে ফাইট করবেন, করাবেন। ডিজাইনিং প্রচণ্ড ভালো হবে। এটা নিয়ে আমি কোনো ডাউট রাখছি না। মেগাস্টার শাকিব খান নিজে জানেন তিনি ঈদে আসছেন, তাও আবার রোজার ঈদ। মানে যে রোজার ঈদ আগের বছর বরবাদ দেখেছে দর্শক, পরের বছর রোজার ঈদে প্রিন্স দেখতে চলেছে দর্শক। তাই ওই বরবাদের যে ওয়াও ফ্যাক্টরটা এখনও দর্শকের চোখ থেকে যায়নি, আফটার বরবাদ তারা আবার ঘুরে এসে একটা রোজার ঈদ কি দেখবে, দর্শককে কি দেখাতে পারবে টিম, সেটা নিয়ে যেমন টিমও ভাবছে, মেগাস্টার শাকিব খানও ভাবছেন। যেমন তেমন অ্যাকশন হলেই তিনি কাজ করে দেবেন আমার এমনটা মনে হয় না। এবং আমি যা ইনসাইডার রিপোর্ট পেয়েছি, ভাই অ্যাকশন দুরন্ত লেভেলের হচ্ছে, দুরন্ত লেভেলের। যেখানে হ্যান্ড টু হ্যান্ড ফাইটও দেখা যাবে অ্যান্ড অস্ত্রশস্ত্র নিয়েও ফাইট দেখা যাবে। সুনীল রড্রিগেজ এবং আব্বাস আলী মুঘল দুজনেই দুর্দান্তভাবে অ্যাকশন ডিজাইন করছেন, এমনই খবর আমার কাছে আছে। এবার আমার কাছে খবর থেকে লাভ নেই, পুরো ব্যাপারটা আমরা দেখতে পাবো ছবিটা যখন আমরা হলে গিয়ে দেখব। তাই ততক্ষণের জন্য আমাদের ওয়েট করতে হবে। বেকার খামোকা আব্বাস আলী মুঘল একজন খারাপ ফাইট মাস্টার এই কথাটা যারা বলবে, তাদের মতন আহাম্মক খুব কম হবে। আমি বলবো রিসেন্টলি 'ধুরন্ধর'টা একবার দেখে নিন, নেটফ্লিক্সে অ্যাভেলেবল হয়ে গেছে সিনেমাটা। শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।